আচ্ছা, পপুলার আইটেমে দেখেন কি আছে, অ্যাভাটা আছে। এখন এখানে আপনি আইকনটা বসান, দেখেন এখান থেকে যদি আপনি শিফট চেপে অ্যারো চাপেন 10 পিক্সেল কমবে, দেখেন 10 পিক্সেলই আছে, 10 পিক্সেল, বুঝতে পারছেন? আবার এটা আবার কপি করেন, দেখেন 10 পিক্সেল, ঠিক আছে, 10 পিক্সেল, ওকে। আবার এটা কপি করেন 10 পিক্সেল। এখন শীতের সময় এমন অবস্থা, এটা কি হলো, আমার আইকনগুলো হলো না। এখন আমি আইকনগুলো চেঞ্জ করব, ঠিক আছে? এখন আমি আইকন চেঞ্জ করতেছি না, মানে ওখানে কি একটা ফলো আপ থাকলো, কি ফলো আপ থাকলো, বুঝতে পারছেন? আচ্ছা, আপনার ইচ্ছা করলে এটা ছোট করতে পারেন, ইচ্ছা করলে বড় করতে পারেন, সমস্যা নেই। তাহলে আমার এই ফন্ট সাইজটা একটু বড় করতে হবে, ফোনের সাইজগুলো একটু বড় করতে হবে। আমরা কখনো কন্ট্রোল টি দিয়ে বড় করবো না, কোয়াইট ইম্পসিবল। এটা যদি করেন তাহলে ধরেন নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। দেখেন দেখেন আমার কি হলো, দুইটা একটা সিমিলারিটি চলে আসলো, দেখেন এইটার এবং এইটার। আমি আইকন জাস্ট সিম্পল দেখাচ্ছি কোন কোন আইকন। আপনার ইচ্ছা করে টুইটার আইকন, যে আইকন ইউজ করবেন তার কালারটা একটু ইউজ করার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? কি হলো, আমাদের এগুলো সব হয়ে গেল না? এখন আমরা এটা সহ একটা গ্রুপ করি। গ্রুপের নাম কি দিব বলেন? টপ বার। টপ বার। আমার কি হয়ে গেল বলেন? আমার কয়টা কাজ হলো বলেন? টপ বার কিন্তু উপরে আছে, তারপরে কি আছে? হেডার, তারপরে কি আছে? স্লাইডার। এখন কি লেয়ারগুলো ক্লিয়ার আপনারা? দেখেন দেখেন আমার কি আছে, প্রত্যেকটা কি পিক্সেল ওয়াইজ পিক্সেল আসে নাই মনে হয়, একটু ইয়ে আছে, পিক্সেল ওয়াইজ পিক্সেল নিয়ে আসবেন ফোন, তাই না? আচ্ছা দেখেন, এই দেখেন পিক্সেল ওয়াইজ পিক্সেল নিয়ে আসলাম। আচ্ছা, পিক্সেল ওয়াইজ পিক্সেল নিয়ে আসলাম, এখানে আপনি মেসেজ আইকন দিতে পারেন, পিক্সেল ওয়াইজ পিক্সেল নিয়ে আসছি। সো আপনার পিক্সেল ওয়াইজ পিক্সেল কাজ করার চেষ্টা করবেন, ভুল হলে বারবার দেখবেন। এখন এখানে আমার একটা টেক্সট দরকার না? ওকে, আমি টেক্সট নিব, কিভাবে নিব? এখন আমি লিখি, টেক্সট লিখি, কি দরকার? টেক্সট কোথা থেকে লিখবো? যেভাবে লিখি, সমস্যা নাই, টেক্সট লিখি। কি টেক্সট লিখবো কে বলেন? এটা হচ্ছে টাইটেল, কন্টেন্ট। টাইটেল কখনো লরামিক্স হয় না, ঠিক আছে? উই রেড ready to provide the best service. দেখেন আমি একটা ইয়া লিখছি, যাই হোক, এটা আমার ফন্ট মনসেরাত এটা আমি 18 না, এটা আমি 60। দেখেন আমি এটার কালারটা হোয়াইট দিয়ে দিব, কারণ আমার ইন্টেনশন আছে আমি ব্ল্যাক নিতেছি, আমার হোয়াইটটা দিয়ে কাজ চালাইতে হবে, বুঝতে পারছেন? আমরা তো এটা করলাম। এখন আমি কি করব, এটাকে ভেঙে ছোট করব। ঠিক আছে, আমি ভেঙে ছোট করলাম। এখন ছোট করলাম। এখন ধরেন এটা যেগুলো ইয়ে আছে সেগুলো আমি কি করব, ready to provide you, জাস্ট একটা ইয়ে করে দিচ্ছি আর কি, অন্য কিছু না, জাস্ট ইয়া করে দিচ্ছি আর কি, অন্য কিছু না, এটা না। আচ্ছা যাই হোক, ফন্টের কাজ করি নাই, জাস্ট একটা কন্টেন্ট লিখলাম। কন্টেন্টটাও হবে কি, আপনাকে অবশ্যই আপনার ইচ্ছা মতো আপনি এখন যে কোনো একটা ইয়েতে ফেলে দিবেন, কিন্তু কখনোই গার্ডারে রাখবেন না। এটা হচ্ছে গার্ডারে কখনোই রাখবেন না। সবসময় শুরু হবে কোথা থেকে? কলাম থেকে শুরু হবে। যাই হোক, আমার এটা হয়েছে, কিন্তু যখন বড় লেখা ফন্ট দিবে তখন এই যে মাঝখানে গ্যাপগুলো না, এত গ্যাপগুলো ভালো লাগে না, বুঝতে পারছেন? আচ্ছা আমি গ্যাপগুলো একটু ইয়া করি, দেখেন মাঝখানে, আচ্ছা মাঝখানে গ্যাপগুলো
একটু ছোট করতে হবে। অটো আছে তো, অটোগুলো না দিয়ে 72 আছে তো, দেখি দেখেন বেশি গ্যাপ ভালো লাগে না আর কি, অটোই দেখি। আচ্ছা যাই হোক, ওটাতে কাজ করবে না, আমি পরে কাজ দেখা দিচ্ছি। এটা কি আমার একটা সার্ভিসের নাম হয়ে গেল, ঠিক আছে। এখন আমি এখানে কি একটা বাটন দিতে পারি না, যে রিড মোড। আরো যদি কিছু জানতে চান রিড মোডে চলে যাবেন। ওকে, আমি একটা বাটনটা কিভাবে তৈরি করে সেটা একটু দেখাই। এটা আমার কি কন্টেন্ট, ঠিক আছে। এটা গ্রুপ লিখে এটা হচ্ছে কন্টেন্ট, স্লাইডার কন্টেন্ট। ওকে, স্লাইডার কন্টেন্ট এটা আমরা লিখলাম। এখন আমি কি লিখবো, একটা বাটন দরকার আমার, তাই না। এখন একটা বাটন দরকার। কত পিক্সেল, আমি 150 বাই 50 পিক্সেল নিতে পারি। ওয়াইড আমার 100 আছে, এবং হাইট আমি একটু কম নিব, 80 নেই, শিফট 270 নেই। হ্যাঁ, বেটার। আমি একটা স্লাইডার নিলাম 270, দেখেন একদম ম্যাচ করছে না প্রত্যেকটা ইয়াতে। এটা হচ্ছে ভাগ, যখন আপনি 3টা নিবেন তখন 370 হবে, যখন 4টা নিবেন তখন মেবি 500, না 4টা নেবেন তখন 270 হবে, 3টা নেবেন 370 হবে, 2টা যখন নিবেন তখন 570 হবে। যোগ ভাগ গুণ ভাগ করে দেখেন সব একই, ঠিক আছে। সবগুলো এগুলো মুখস্থ করতে হবে আস্তে আস্তে। এখন আমি কন্টেন্ট লিখছি, এখন এটাকে আমার কি দিতে হবে। আমি এখান থেকে স্ট্রোক তো আমার নাই, স্ট্রোকে আমি কাজ করব না। সো আমি কি করব, এফেক্টসে যাই, এখানে স্ট্রোক দেখবো, দেখে স্ট্রোক আছে, স্ট্রোকে যাই, দেখেন স্ট্রোকে কি আছে আমার, ব্ল্যাক কালার, ঠিক আছে। এখানে আমি কালারটা ইচ্ছা করে আমি সাদা দেই, ঠিক আছে, সাদা দেই এবং ওকে করি। ওকে করে আমি এটা 1 পিক্সেল, ওকে 2 পিক্সেল নেই, ইনসাইড এখানে কখনো আউটসাইড করবো না, সরাসরি ইনসাইডই করবো। ওকে করলাম, দেখেন আমার একটা পেজ চলে আসছে। এখন আমি যদি এটা ফিল্ডটা যদি নাম 0 করে দিই, আমার কি আসছে কিনা, আসছে, দেখেন বাটন মনে হচ্ছে। এখন যদি এটাকে আমি যদি রেডিয়াস দেই, সাপোজ এটাকে আমি রেডিয়াস দিব, এই দেখেন এখানে আমি রেডিয়াস দিব, কত পিক্সেল দিই, 80 আছে, আমি 40 যদি করি, দেখেন এরকম বাটন দেখেন আপনারা, দেখেন এরকম বাটন দেখেন, কিন্তু করেন নাই আর আগে। স্ট্রোকে আবার যাই, আমার স্ট্রোকটা আর একটু করতে হবে, বেশি অপাসিটি হয়ে গেছে, আমি অপাসিটি একটু কমাই দিই, ভালো লাগবে। অথবা একটা কাজ করতে পারি, আমি ডাবল ক্লিক করে কালারটা এখান থেকে ক্লিক করে নিতে পারি। হ্যাঁ, এবার ভালো লাগতেছে। যাই হোক, আপনাদের না লাগলো, আমার মনে হচ্ছে একটু একটু চলে আর কি। যাই হোক, দেখেন কি হলো, আমার একটা বাটন চলে আসছে না। এখানে আমরা কি লিখতে পারি বলেন, হ্যাঁ রিড মোড, অথবা রিড লেখে, READ, রিড। এখন রিড লিখে আমার তো এই ফন্টে চলবে, এই ফন্ট চলবে না। ফন্টেরও সিস্টেম আছে, আপনার কখন কোন ফন্ট ইউজ করবেন, কোন ফন্ট ইউজ করবেন না, সেটারও অনেক ভেজাল আছে, ঠিক আছে। তো এটা আমরা মনসেরাতেই, শিট বানানো ভুলে গেছি আজকাল। মনসেরাত এটা দেই, মনসেরাত বোল্ড দেই, এবং এখানে নিয়ে যে আমরা টাইটেলটা এটা 0 করি, এবং 72 দরকার নেই আমাদের, কত হবে, সর্বোচ্চ 18 দিতে পারি, এর বেশি না, 18 অথবা 24। ওকে, দ্যাটস গুড। কিন্তু রিড মোড, আমরা রিড মোড বাটনটা খুঁজে পেলাম। এখন আমরা যদি এখানে দেই, বা এটার কালারটা যদি দেই, দেখেন আমার কি একটা বাটন চলে আসছে না, আসছে, দেখেন আমার একটা বাটন চলে আসছে। আমি গ্রুপ করে দেই, এটা কি বাটনের নাম কি, রিড মোড। আচ্ছা, না কেন অপাসিটি, আমার বাটনটা হাইলাইট করতে হবে না, বা অপাসিটি কমানো লাগে, আমি তো অপাসিটি ব্যাকগ্রাউন্ডে অপাসিটি কমাইছি। আপনি হোল্ড অন, রিড মোড বাটন দেখেন। এখন রিড মোড বাটনটা আমি এখানে রাখতেছি, ঠিক আছে। এখন আমি কি করব, এটা থেকে নিচে নিয়ে চলে আসবো। দেখেন ওইভাবে পিক্সেল টু পিক্সেল নিচে নামাচ্ছি। দেন কিভাবে, আমি এখান থেকে কত পিক্সেল নিব, এই পিক্সেলটা আমি প্রত্যেকটা বাটন এবং প্রত্যেকটা থেকে শেষ থেকে শুরু থেকে শেষ করব। 1 2 3 4 5 6 7 8 9 10, 100 পিক্সেল দিলাম। দেখেন এবার গুনে দেখেন 100 পিক্সেলই আছে, মেবি 100 পিক্সেল, দেখছেন। আচ্ছা যাই হোক, পরে বলবেন। আচ্ছা দেখেন আমার কি একটা স্লাইডার, এখানে আমি একটা নিতে পারি,
কি দিতে পারি বলেন? একটা না, একটা হচ্ছে ডেসক্রাইব দিতে পারি। সো আমি ডেসক্রাইবে না দিয়ে আমি সরাসরি এটা করে দিছি আর কি। ঠিক আছে, আমি এখন দেখেন আমার এই দুটা কি গ্রুপ করলাম, এখন কিন্তু পিকচার আবি বাকি হে, এটা গ্রুপ করলাম। এখন গ্রুপ করে এখন এই দুইটার মাঝখানে করতে হবে। কিভাবে মাঝখানে করবো? ওপরে বেশি ভাগ আছে, নিচে বেশি ভাগ, এখন বারবার এভাবে করে করা পসিবল না। কি করবেন? এটা ধরে দেখেন, এখন উপরে যতটুকু নিচেও ততটুকু। বুঝতে পারছেন বিষয়টা? আমি এইটার সাথে অ্যালাইনমেন্ট করলাম উপরে পুরোটা। আমি যদি ছবির সাথে স্লাইডারের সাথে অ্যালাইন করতাম তাহলে আমার অ্যালাইন হইতো কি এইখান থেকে। এখন আমার অ্যালাইন হয়েছে কার সাথে? জাস্ট এই স্লাইডার পার্ট। আমার স্লাইডার পার্ট পুরোটাই মনে হচ্ছে স্লাইডার পার্ট, কিন্তু পুরোটা স্লাইডার পার্ট না, কিন্তু আমার এতটুকু স্লাইডার পার্ট। বুঝতে পারছেন বিষয়টা? এতটুকু হয়ে গেল। এখন আমার কি দরকার? স্লাইডারের জন্য দেখেন, স্লাইডারে যখন ইয়ে থাকে তখন মানে যখন এই যে গোল বৃত্ত থাকে, যখন একটা করে সরতেছে কি নেক্সট আসতেছে না? আসতেছে কি না? আসতেছে। আচ্ছা, এখন এই জিনিসটা নিয়ে আমরা কিসে চলে যাবো? নিচে চলে যাবো। আচ্ছা, গ্রুপের নামটাও দিব, সমস্যা নেই। এটা আমরা কি গ্রুপ করছি? আচ্ছা, গ্রুপের নাম একবার দিব, সমস্যা নেই। এখন এই গ্রুপ এইখানে আমার মাঝখানে, ঠিক মাঝখানে, এইটার মাঝখানে আমার কি করতে হবে? বিন্দু বিন্দুগুলো দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, স্লাইডার ইমেজ আমার তো এখন স্লাইডার ইমেজ দরকার নাই। আমি তো ডিজাইন করতেছি না। যখন আমি ডিজাইন করবো তখন স্লাইডার ইমেজ কাট স্লাইস করে ইয়াকে ডেলিভারি দেবো। কাকে? ডেভেলপারের কাজ। তো মাথা ঘামানোর দরকার নেই, আপনার টেনশন নিয়েন না। ঠিক আছে, এত কিছু শেখা যাবে না। এক স্লাইডার পার্ট শিখতে ঘুমাচ্ছেন। আচ্ছা দেখেন, এখন আমরা কি করব? আবার সেই একই বুদ্ধি। কত দিব? 20 দেই, এটাতে 20 দেই। দেখেন আমার কিন্তু একটা চলে আসছে, এখানে 10 দেই। আমার কিন্তু কি চলে আসছে? একটা বিন্দু চলে আসছে। দেখেন আমার একটা বিন্দু চলে আসছে। খালি বিন্দু চলে আসলেই হবে না, বিন্দুকে ডিজাইন সেন্সে নিয়ে আসতে হবে। কিভাবে ডিজাইনটা সুন্দর করা যায় এটা এভাবে করা যাবে। দেখেন এখন এই ধরনের বিন্দু হাজারটা দেখেন, দেখেন না? মানে কি স্লাইড পার্ট হচ্ছে। এখন এই ডিজাইনটা আমরা অনেকভাবে ডিজাইন করতে পারি, অনেকভাবে কাজ করতে পারি। আমরা কিভাবে কাজ করবো? এটাও একটা এলিমেন্ট, এটারে বলা হয় ডিজাইন এলিমেন্ট। এখন কতভাবে ডিজাইন এলিমেন্টের কাজ করবো সেটার উপর ডিপেন্ড করতেছে। এখন এটার ভিতরে কি দিতে পারি? আর একটু কাজ আছে। আচ্ছা, আবার এখানে কি নিব? 30 40 40 শিট ঢালা পড়ে গেছে। 30 সেটাতে যাই হোক, একটা নিলাম। নেওয়ার পরে এটাকে আমি স্ট্রোক দিলাম। এই স্ট্রোকটা আমি সাদা দিব না, এই কালারই থাকবে। ক্যান্সেল স্ট্রোক টু স্ট্রোক ইনসাইড। ওকে, স্ট্রোকটা দিলাম আর ফিল্ডটা আমি নান করে দিলাম, 0 করে দিলাম। একটা মাঝখানে গোল আসলো না? এটা আমি সাদা দিয়ে দেবো, এটা আমি সাদা দিয়ে দেবো। দেখেন সাদা দিয়ে দিলাম। আচ্ছা, এই দুইটা নিয়ে আমি একটু অ্যালাইনমেন্ট করে দেখি পারা যায় কিনা। অ্যালাইনড হয়ে গেছে, দেখছেন? এখানে এই দুটো গ্রুপ করি। গ্রুপ করে আমি কি করব দেখেন, এখন গাডারে গাডারে বসাবো না, আমরা জাস্ট একটা ইয়া নিব। দেখেন চোখ চোখ আছে, এটা 5 পিক্সেল অথবা কত পিক্সেল আছে? 9 পিক্সেল দিচ্ছি। আচ্ছা 10 পিক্সেলই দিই। 10 পিক্সেল হয়ে গেল। দেখেন এটাকে ধরবেন, মানে যেটা সিলেক্ট থাকবে তার অপোজিট, যেটা সাথে অ্যালাইনমেন্ট করতে মন চায় সেটা ধরবেন, সেটাই হয়েছে। দেখেন নিচে ধরেন কত আছে? 46 আছে। এটা ধরেন 10 আছে, যেটা ধরবেন সেটা হয়ে যাবে। দেখেন এটা আমার ইয়ে আছে, কিন্তু এটা আমার কি লাগবে? আমার দরকার এটাকে কি একটু ক্রিয়েটিভ দরকার, এটা আমি ফেলে দিই। এখন এটা হয়েছে না? মানে যখন এটা থাকবে তখন কি থাকবে? বা আরেকটা কাজ করতে পারি, এটাই ফেলে দিই। দেখেন যখন হচ্ছে তখন কি হচ্ছে? এর ভিতর দিয়ে যাচ্ছে, গোলার ভিতর দিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এখন আমার তো এটা হলো, এখন আমি এটা নিয়ে এসে এদিকে দিই 10
15 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা 15 পিক্সেল হয়েছে, তিনটাই থাক আপাতত। আমার তিনটা ইমেজ দেখেন, এখন কি বোঝা যাচ্ছে এটা আমার নেক্সট বাটনগুলো বোঝা যাচ্ছে? আচ্ছা এটা আমার, আচ্ছা সমস্যা নেই। আমার এই দুটা নিয়ে আমি গ্রুপ করে কি করব, নেক্সট বাটন। সমস্যা নেই, যে যার মতো, কিন্তু স্পেসিফিক নাম কোনো নাই, আপনার ইচ্ছা মতো নাম দিবেন। এটা আমার কোনো না, আপনার নাম বলে তাই বলে দিবেন না। রহিম, যদু, মধু, কদু এগুলো নাম দিবেন না। আপনার কি নাম দিবেন, টেমপ্লেট রিলেটেড যে নামগুলো হয় সেগুলো দিবেন, ঠিক আছে? আমার কি হলো দেখেন, এখন আমি কি করব, এই তিনটা মিলে, বা এখন আরেকটু কাজ আছে, স্লাইড বাটনের কাজ আছে। আমরা নিচে থেকে আমরা মাত্র 50 দিই, আমরা নিচে থেকে 1 2 3 4 আমরা নিচে থেকে 50 দিলাম, মানে আমার 50 সেশনটা 50 দিয়ে দিলাম। এখন এটা এদিক থেকে দিয়ে দিই, মানে 1 পিক্সেল দেখেন, 1 পিক্সেল, এটা হচ্ছে 1 পিক্সেল, এটা 1 পিক্সেল, এটা 1 পিক্সেল, দেখছেন 1 পিক্সেল, সব পিক্সেল বাই পিক্সেল দেখা যাবে। ফটোশপের এটাই সুবিধা, পিক্সেল ওয়াইজ পিক্সেল দেখা যাবে যে কতগুলো পিক্সেল। ইমেজ নিলে পিক্সেল দেখা যাবে, বুঝতে পারছেন? এটা ইমেজ না, পিক্সেল দেখা যাচ্ছে। এর ভিতর দেখা যাচ্ছে শেপ দেখা যাচ্ছে, এর ভিতর পিক্সেল দেখা যাচ্ছে, কিন্তু এটার ভিতর পিক্সেল দেখা যাচ্ছে। এটা হচ্ছে সুবিধা। দেখেন কি হলো, আমার কিন্তু কি পার্ট শেষ, 3টা পার্ট অলরেডি শেষ। এখন আমরা সার্ভিস পার্টে আসি, যে কি ধরনের সার্ভিস, বা অ্যাবাউট আস পাশে আসি, কি ধরনের আমরা কাজ করি বা কি ধরনের কাজ করতেছি, এটার উপর ডিপেন্ড করতেছি কি ধরনের কাজ করতেছি না করতেছি। আচ্ছা যাই হোক, এখন আমরা এটা গ্রুপ করে দিই। ওখানে দেখ, আপনাদের ইচ্ছা, আমি তো ডিজাইন করতে পারি না, আপনারা দেখে দেখে করবেন বা নিজের মতো করে করবেন, এটা আপনাদের ইচ্ছা। এক একজন এক একভাবে দেয়, কেউ ভাই নিচে আপ অ্যান্ড ডাউন হিসেবে দেয়, কেউ নেভিগেশন ভাবে দেয়, ঠিক আছে? অনেক ওয়েতে দেওয়া যায়, আপনারা যে ইচ্ছা যেটা ইচ্ছা সেটাতে দিবেন, আমার কোনো ইয়া নেই। আজকে আমি দেখতেছি অনেক বেশি হয়ে যেতেছে, আজকে হাফ পার্ট শেখাবো, কালকে হাফ পার্ট শেখাবো, ঠিক আছে? বুঝতে পারছেন না? শিখবেন না কোনটা? হ্যাঁ অনেক আছে বলতেছে বাজে কাজ। আচ্ছা যাই হোক, এটার নাম দিই স্লাইডার। স্লাইডার শো আমি কি করলাম, আমার স্লাইডার শো শেষ। এখন আমার কি পার্ট আসছে দেখেন, আমার কি পার্ট শেষ, টপ মেনু শেষ, আমার নিচ থেকে উপরে আসছে। যেমন লেয়ার হয়েছে, প্রবলেম হয়েছে লেয়ারের, কি আসছে, টপ বার আসছে, তারপরে কি আসছে, হেডার পার্ট আসছে। দেখেন স্টেপ বাই স্টেপ আছে, অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে, লাইন অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে, পিক্সেল ওয়াইজ ঠিক আছে, গার্ডার ঠিক আছে, সব ঠিক আছে। তারপরে কি আসছে, স্লাইড শো, ঠিক আছে এগুলো? আচ্ছা আপনারা লেয়ার ওয়াইজ লেয়ার কি করবেন, দেখে দেখে দিবেন, সমস্যা নেই তো। এটা আহামরি কোনো কিছু না, একদম সহজ একটা, সবচেয়ে যদি সহজ কাজ থাকে তাহলে এটা একটা সহজ কাজ আছে, যদি আপনারা করতে পারেন। আচ্ছা আমাদের অ্যাবাউট আস পার্ট, তো আমরা এখানে লিখে রাখি অ্যাবাউট আস, যে আমরা আমাদের কি ধরনের থাকতে পারে বা কি ধরনের ইয়া করতে পারে, জাস্ট অ্যাবাউট আস। আমরা এখানে অ্যাবাউট আস লিখতে পারি। ফার্স্টে আমরা অ্যাবাউট আস লিখি, অ্যাবাউট আস পেজ দেখি। অ্যাবাউট আস পেজে আমরা কালারটা একটু চেঞ্জ করে দেই, কালারটা চেঞ্জ করি। মনসুরাত ফন্ট, ওকে, এটা আমরা 36 দিতে পারি, 36 দিতে পারি, ওকে। এর সাথে আমরা অ্যালাইন করে দেই, অ্যালাইন করে দিলাম, হ্যাঁ ওকে। আমরা অ্যালাইন করে দিই। অ্যালাইন নিচে আমরা ডিজাইন এলিমেন্ট দিতে পারি অথবা নাও দিতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা আমরা অ্যাবাউট আসটা আমরা এখান থেকে মেপে নিব, কত পিক্সেল দিব সেই মেপে। আমরা সবসময় আপার কেস থেকে মাপবো, ঠিক আছে? আপার কেস থেকে মাপবো যে আমরা কি করলাম। দেখেন আমি কি করলাম, এই যে আপার কেস থেকে আমি কত পিক্সেল নিব। আমরা সবসময় এখানে যত পিক্সেল, এখানে যদি 500 নেই, প্রত্যেকটা ইয়ার আগে আমরা 500 করে পিক্সেল নিব। আমরা যদি 200 নেই, আমরা যদি 100 নেই নিব। স্ট্যান্ডার্ড নাম হচ্ছে 150, আমরা 150 করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, দ্যাট ইজ 150। শিফট চেপে আপনি যখন এরর ডাউন কি চাপবেন তখন 10 পিক্সেল করে কমবে। দেখেন বিশ্বাস হয় না, এই দেখেন এটাতে মেপে নেবেন যদি বিশ্বাস না হয়। হ্যাঁ এই দেখেন 150 পিক্সেল, দেখছেন?
ভেবে নেবেন আর কি। যদি বিশ্বাস না হয় এভাবে ভেবে কাজ করবেন, ঠিক আছে। এখন আমি এখানে একটা এলিমেন্ট ইউজ করতে পারি, অ্যাবাউট আসের পিছনে এলিমেন্টটা ইউজ করলেও করতে পারি, না করলে না করতে পারি। ডিজাইন এলিমেন্ট ইউজ করেন, সমস্যা নেই। কিভাবে ইউজ করি এলিমেন্টটা? ওকে, জাস্ট একটা ইয়া দেই, 20/20 সেট অনেক বড় হয়েছে, 10 or 10 so 5 এটাতে ব্ল্যাক ডে অপাসিটি। ওকে, আচ্ছা ডিজাইন এলিমেন্ট এখন থাক, অনেক ডিজাইন এলিমেন্ট করা যায়, একটা সহজ এলিমেন্ট তো তৈরি করি আবার। হোয়াইটে হচ্ছে 100, বেশি দিতে হবে, 100 200 হাইট দেই 2 পিক্সেল, অনেক বড় হয়ে গেছে না, কোনো প্রবলেম, আমরা ছোট করি। ওকে, সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো দিবেন, আমি জাস্ট করে গেলাম। ওকে, দেখেন ডিজাইন এলিমেন্ট এটা দিলাম, এখানে গ্রেডিয়েন্ট দিতে পারি, অনেক কিছু দিতে পারি, অনেক কিছু দিতে পারি আর কি। এটা কপি করে এখানে নিয়ে আসলাম, দেখেন আমরা এখানে একটা ডিজাইন এলিমেন্ট পেয়ে গেলাম, দেখছেন একটা ডিজাইন এলিমেন্ট পেলাম। আচ্ছা ওকে, দুটা ধরে আমি একটু রাউন্ড কর্নার করে থাকবে কিনা কে জানে না। আচ্ছা 3 দিন 3 আচ্ছা, আমরা জাস্ট এটা ডিজাইন এলিমেন্ট একটা ইয়া করলাম, জাস্ট তৈরি করার চেষ্টা করছি, অতটা ভালো হয় না। ডিজাইন এলিমেন্ট আপনারা তৈরি করবেন, অনেক সময় দেখেন যে এরকম থাকে ডিজাইন এলিমেন্টগুলো। এখন এটা আমরা এলিমেন্ট দেখি, এলিমেন্ট দেখে এটা নিচে নিয়ে আসি, অ্যাবাউট আস এটা। এখন দেখেন আমি এখান থেকে নিচে নামায় নিচ্ছি, এখান থেকে মেপে নিব 1 2, হ্যাঁ এটা 20 পিক্সেল, 1 2 3 4 5 15 পিক্সেল দিলে ভালো লাগবে আর কি। গ্রুপ করে দিলাম, হেড অ্যাবাউট, এটির নাম দিলাম। দেখেন আমার কি হলো, একটা ইয়া হলো। এখন আমি অ্যাবাউট আস কিভাবে লিখবো, কিভাবে কি কাজ করব, আমার কাজের ইয়াগুলো আমি এখানে ডেসক্রাইব করতে পারি, আমার কাজের ধরন বা ইয়ে। আমরা অ্যাবাউট আসের এখানে একটা ইমেজ দিলাম, সাপোজ দেখেন আমি এখন 2টা পার্টে কাজ করব। ফার্স্ট পার্ট কি আমার এখানে হচ্ছে ফার্স্ট পার্ট থাকবে। ফার্স্ট পার্ট আমরা যদি 2টা ভাগে ভাগ করি তাহলে হবে 570/570। এখানে 570, দেখেন আমি যদি 2টা ভাগে ভাগ করি, এখান থেকে যদি 570 নেই, সাপোজ 600 570, দেখেন এখানে 570 নিছি। আবার যদি এখান থেকে নেই তাহলে কত হলো, দেখেন 570/570। 2টা যদি আমি স্লট করি তাহলে 570/570। যদি আমি 3টা স্লট করতে যাই তাহলে কত হবে, দেখেন এই যে এটা হচ্ছে 60টা স্লট যদি করতে চাই। এটা কি 3টা স্লট যদি করতে চাই 370। আবার দেখেন এখান থেকে মাপেন, 3টা স্লট করেন 370, আবার এখান থেকে মাপেন 370। তাহলে কয়টা হলো, 3টা হলে আমরা 370, আর 4টা হলে আর ইয়া হলো, এই দেখেন 270। এই দেখেন 1 পার্ট, তারপরে দেখেন 2 পার্ট। কি করতেছি, কি বাদ দিচ্ছি বলতে পারেন? গাডার বাদ দিচ্ছি, গাডার মানে চুলের গাডার না কিন্তু, ঠিক আছে দেখেন, দেখছেন, ঠিক আছে। যাই হোক এতটুকু তো বুঝতে পারছেন নাকি? তা আমরা এখন 2টা পার্ট নিয়ে কাজ করবো। একটা পার্টে আমার ছবি দিব, মানে আমার ছবি মানে আমার কোম্পানির ছবি দিব, কোম্পানি রিলেটেড কী ধরনের কাজ করে। আরেকটা পার্টে কী করবো, আমার স্কিলগুলো মানে আইডেন্টিফিকেশন করবো, অথবা কী কী কাজ জানি সেটার একটা বায়ো তৈরি করবো আর কি। যাই হোক ফার্স্টে আমরা সেই আগের মতো আমরা কী করবো, একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমাদের হোয়াইট থাকবে হচ্ছে 570,
কেন 570 থাকবে জানেন কিছু? 2 পার্ট হবে। আর এখানে আমরা 500 বা 600 বা 400 যেটাই হোক নেই, 500 নেই, আর 500 নিলাম। 500 নেওয়ার পরে দেখেন, এই 500 নেওয়ার পরে আমরা কি করবো দেখেন, প্রত্যেকটা জিনিস কি আছে দেখেন, কি করতেছি বলেন, পিক্সেল টু পিক্সেল মেপে নিচ্ছি। দেখেন এখানেও বাইরে যাবে না, এখানেও বাইরে যাবে না। তার অর্থ বুঝতে পারছেন? প্রত্যেকটা কাজ করতে হবে কিভাবে, পিক্সেল ওয়াইজ পিক্সেল মেপে মেপে কাজ করতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা এটা কাজ করলাম। এখন আমি ফার্স্টে কি করবো, এখান থেকে মেপে নিবো। এটারও মেপে নেব। উপর থেকে আমরা কত নিচ্ছি, 150। নিচ থেকে কত নিব, 150 নিতে পারি অথবা 100 নিতে পারি। এখান থেকে মেপে নিব। 100 নেই, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখেন আমরা কি করলাম, ওপরে যতটুকু ফাঁকা দিছি নিচে একটু কম ফাঁকা দিয়ে এটা সিমিলার, মানে আমার পার্ট শুরু হয়েছে কোথা থেকে, এখান থেকে আমার পার্ট শুরু হয়ে গেছে, তাই না? পার্ট শুরু, যেহেতু আমরা কি করব, সিমিলারটা করার চেষ্টা করবো। এখানে আমরা ফার্স্টে একটা ইমেজ নিব। ইমেজটা কই আছে একটু খুঁজে দেখি। এই ইমেজটাই নেই, অত টাইম নেই, মানে ওই এক ইমেজে আমি কাজ করতেছি, আপনারা বিভিন্ন ইমেজ নেবেন, ঠিক আছে? আমি এক ইমেজেই কাজ করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, ইমেজটা আমি এভাবে ছোট করতেছি, আপনারা এভাবে ছোট করবেন না। যাই হোক, জাস্ট আমি এভাবে ছোট করে দিলাম, ক্লিপিং ম্যাচ করে দিলাম, এটা গ্রুপ করে দিলাম। কি নাম দেবেন, অ্যাবাউট ইমেজ, দেখি অ্যাবাউট ইমেজ দেখে দিলাম। তাই আমার হেডারের নিচে নিয়ে চলে যায়। এখন আমার কি থাকলো, হেডার পার্ট থাকলো, ইমেজ থাকলো। এখন আমার এখানে ডেসক্রাইব করা লাগবে, আমি কি কি কাজে অভিজ্ঞ বা কি কাজ করতে পারি, এটা একটা কি লাগবে, ডেসক্রিপশন লাগবে কিনা। আচ্ছা দেখেন, ডেসক্রিপশন আমি কীভাবে দেবো, ফার্স্টে কি দিব বলেন, ফার্স্টে একটা ব্রিফ দিব। ব্রিফ, হোয়াট ইজ ব্রিফ, এটা জানি। ব্রিফ কারে বলা হয়, কোনো কিছু ব্রিফ করা হয়। জাস্ট কি করব, এটা আমরা নিলাম, নেওয়ার পরে বোল্ড আছে এখানে 14 36 দরকার নাই, 14 দিব। মনসারের দরকার নাই। রোবোটো একটা ফন্টে, একটা দুটো ফন্টে কাজ করে, বেশি ফন্টে কাজ করার চেষ্টা করব না, ঠিক আছে? দেখেন আমরা দিলাম রেগুলার ওকে। এখন আমরা টাইপে চলে যাব। টাইপে যেয়ে কি করব, লরাম ইপসাম নাকি, যাই হোক আমি ভুলে যাই বারে বারে, আপনারা একটু মনে করে দিন। দেখেন এইখানে অবশ্য কি আছে, আমরা কত 14 ফন্ট দিছি না, আমরা যদি 18 দেই, দেখেন একটু ভাল লাগবে মনে হয়। আর একটু বাড়াই, আমি সাধারণত 21 22 23 24 25 26-এ করি, 22-এই করেন আপনারা, বেশি দরকার নেই। আচ্ছা, এটা ক্লিক করলেন, আমার হয়ে গেল। কালারটা আমি চেঞ্জ করে আমরা কি করব বলেন তো, ব্ল্যাক, একদম ডাইরেক্ট ব্ল্যাক দিব, সমস্যা নাই, ডাইরেক্ট ব্ল্যাক দিলাম। এখন মনে হচ্ছে অনেক ছোট হয়েছে না, দেখেন এখন কি ছোট মনে হচ্ছে? ওয়েবের লেখাগুলো এমনই থাকে সাধারণত, আমার যতটুকু মনে হয়, ঠিক আছে? আমরা কি করছি, ঠিক আছে? দেখেন আমি ইমেল এটা ইয়ে করলাম, এখন এর কালার দিলাম। আচ্ছা, এখন আমি কি করব, এই ক্যারেক্টার প্যানেলে চলে যাই। ক্যারেক্টার প্যানেলে চলে যেয়ে কি করব, জাস্টিফাই না, প্যারাগ্রাফে যে আচ্ছা ওকে, হাইপেনটা উঠে দিব ফার্স্টেই, হাইপেন উঠে যাক, সমস্যা নেই, আমার আর কিছু করার দরকার নেই। আমার যতটুকু লাগবে ততটুকু আমি এখান থেকে ছোট করতে পারি। দেখেন ছোট হয়ে গেল, ওটা ছোট হয়ে গেল। কি করলাম, জাস্ট ধরে শিফট চেপে ইন্টার চাপলাম, শিফট চেপে ইন্টার চেপে, ধরেন আমার দরকার এই পর্যন্ত লেখার, আর বাকিগুলো দরকার নাই। এখন লরাম ইপসাম তো ছোট না, অনেক বড় জিনিস। দেখেন আমি একটু দেখাই, কন্ট্রোল অল্টার জেড দিলে একটু ব্যাকে চলে আসবে। আচ্ছা, ব্যাকে আসার জন্য আমার অন্য ইয়েতে চলে যেতে হবে। দেখেন এটা, এখন যদি আমি টাইপ তুলে থাকি, টাইপ তুলে থাকা অবস্থায় দেখেন, এখন যদি এটা বাড়াই, যত বাড়াবো তত লেখা আসতেছে কিনা। আমার দরকার হচ্ছে এইটুকু লেখা দরকার, আর বাকিগুলো লেখার দরকার না। এখন আমি দেখতে পাচ্ছি কতটুকু, এতটুকু দেখতে পাচ্ছি, আর বাকিগুলো যদি আমি এখানে ডিলিট করি, দেখেন আবার ভরে চলে আসছে, সবগুলো আমার সিলেক্ট আছে, সরি, আমার জাস্ট এটুকু দরকার। এখন আমি কি করব, আমার যে ব্যাক স্পেস কি আবার এটা ভরে যাচ্ছে কিনা, যাচ্ছে। এখন আমার এটা দরকার না, আমি জাস্ট এটা যতটুকু দেখা যাচ্ছে ততটুকু সিলেক্ট করা অবস্থায় শিফট চেপে ইন্টার চাপবো। কি হলো, না
কি ব্যাপার, মানে অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে বুঝতে পারতেছি না। শিফট ইজে চাপছে। আর যাই হোক, অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না, অনেক সময় কাজ করে অনেক সময়